যে অবস্থা দেখতেছি বাজারে 100 টাকা কেজি, আমি 100 বস্তা 3.5 লাখ টাকা চালাইছি ক্যাশ। আমরা ন্যায্য দাম পাইছি এবার, আপনারা খুশি তাহলে? আমরা খুশি এবার। আচ্ছা, এই যে হঠাৎ আলুর দাম বেড়ে যাওয়ার কারণটা কি আপনার কাছে? আমরা 3বারের মাথা 2বার মনে করেন বৃষ্টিতে মার খাইছি, 3বারের মাথা আলু পাইছি, তো আমরা ডাবল। 1 বস্তা সারের দাম মনে করেন আগে কিনছি আমরা 700 টাকা দেওয়া, এবার 1 বস্তা পটাশের দাম 1100 টাকা, আবার 1 বস্তা সারে কিনছি মনে হয় 700 টাকা দেওয়া, 1 বস্তা সারে এবার 850 টাকা। তা আমরা এটা কেটে কই বদলির দাম বেশি, চাষের দাম বেশি, ক্ষেতের দাম বেশি, আমরা কই যাবো কন? 3বার মনে হয় 2বার তো মারি খেয়েছি আলু না। একখানি মনে হয় যারা একখানি জায়গা বুনতে গেলে বিক্রমপুর মনে হয় একখানি জায়গা বুনতে গেলে একবার বুনতে গেলে 5 লক্ষ টাকা লাগে। একটা নিচ্ছে মনে করে 3.5 লাখ টাকা নিচে কোনো দিন হয় না। একটা এটা নিচ্ছে মনে করে 2বার মাল খেয়েছি, আমি 7 লাখ টাকা মার খেয়েছি। 3বারের মাথায় আমি আলু স্টোরে তুলছি। এবার 3বারের মাথায় তো প্রচুর লাভ করলেন তাহলে। এটা লাভ হয় না, হিসাব করতে যা সমান সমান আছে। 2বার মার খেয়েছি, 3বারের মাথায় আলু তুলছি না, এবারে মনে হয় সমান সমান, এছাড়া কোনো পথ নাই। না খুশি দেখা যাইতেছে আপনার, আপনি এটা ঠিক আছে আলু বেচে ব্যাপক লাভ হয়েছে না, এবারে লাভ মোটামুটি যাই হয়েছে, কিন্তু আমার তো যদি মাছ না খাইতাম তাহলে আমার লাভ হইতো। কিন্তু আলু তো অতি নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা খেয়ে তো মানুষ অন্তত বিশেষ করে যারা নিম্ন আয়ের তারা বেঁচে থাকে। তো এই আলুর দামটা বাড়ায় তাদের তো অনেক কষ্ট হচ্ছে, আপনিও তো তাদেরই একজন। হ্যাঁ, আমি তো এবারে যে স্টোরের দামও কিন্তু বাড়তি, স্টোরে গেছে বছর দিচ্ছি 300 টাকা বস্তা, এবার দিয়ে 500 টাকা। তা আমরা কোথায় যাব? 200 টাকা তো ক্যাট করে বাড়া আলাইছেন, একটা বস্তা 80 কেজি বস্তা 200 টাকা বাড়া আলাইছেন 4 মাসে। গেছে বছর রাখছি 300 টাকা বস্তা, এবার রাখছি 500 টাকা বস্তা। সব এক বস্তা এমনি খালি একটা বস্তা কিনছি 50 টাকা দিয়া, এবার কিনছি 90 টাকা দিয়া। তা আমরা কত লাভ করবো? 100 বস্তা আলু বেচা। কতটুকু জমিতে চাষ করছেন আলু? আমি একখানি করছি, আমার এই যে 7 শতাংশ 1 ঘন্টা, আমি একখানি যায় বুনছিলাম। কত মন হয়েছে আলু? আলু হয়েছে আমার 450 মন। কত টাকা লাভ করছেন এবার? মোটা 1 লাখ 1.5 টাকা হবে আর কি, হিসাব করলে মাইরি দরকার আমার 1 লাখ 1.5 টাকা হবে, এর বেশি হবে না। এই যে দামটা বাড়লো যে, এটা কি আপনারাই বাড়াইছেন নাকি অন্যভাবে বাড়ছে? এটা আমরা বাড়াই না, আমরা তো মাইরি খাইছি, এটা আমরা তো মাইরি খেয়ে আলু হয়েছে, আমরা তো বাড়ানোর কোনো এটা কোনো প্রয়োজনে আসে না। প্রথম চান্সে যদি একটা জিনিস যদি হয়ে যায় খেতে ফসলটা, তাহলে তো কৃষকে মনে করে বাঁচছে, মানে আমরা তো কৃষক মরে গেছি কিছু তো করার নাই স্যার। আচ্ছা, এই যে দামটা বাড়লো বা এই যে বেশি দামে বিক্রি করলেন, তো এখন কি কৃষক যারা আপনারা কি তাহলে ন্যায্য দাম পাইছেন? আপনার কাছে আমরা ন্যায্য দাম পাইছি, আমরা ন্যায্য দাম পাইছি এবার। আপনারা খুশি তাহলে? আমরা খুশি এবার। আর কি জনগণের কষ্ট হচ্ছে এটা? মানে এটা তো আমরা কি করব, জনগণের কষ্ট হলে জনগণ তো খাইতেছে। আলুটা তো নিত্য প্রয়োজনীয় জিনিস। 60 টাকা কেজি 1 কেজি আলু, 1 কেজি আলু মনে হয় একটা ফ্যামিলির মধ্যে 4 জন লোকের হয় না, এটা তরকারি 2 বেলা হয় না, এটা তো বুঝি। তারপরে মানে বুঝছে তো মনে হয় আমাদের প্রচুর খরচ হয়, একখানি জায়গায় আলু বুনতে গেলে প্রচুর খরচ হয় স্যার, অনেক। এটা বললে লাভ নেই। একখানি জায়গায় কমসে কম আলু বুনতে গেলে নিচের পক্ষে 3.5 লক্ষ টাকা নিচে হবেই না। ক্ষেতের টাকা মনে হয় যান প্রত্যেক বছর একখানি জায়গায় রাখতে গেলে 30,000 টাকা দিলে হয়। আপনার সম্পত্তিটা আমি নিলাম, মানে আলু খেয়ে যাবো 30,000 টাকা দিলে হয়, এবার 50-50,000 টাকা সব দিকে বাড়তি। এর মানে আলুর দামটা বাড়ার কারণ হলো ওই 2বার লস হয়েছে, এটা পুষিয়ে নিতে দামটা বাড়লো। হ্যাঁ, এই জন্য বাড়লো। আমরা 2বার মার খাইলাম, ক্ষেতের দাম বাড়তি, সব কিছুর দাম বাড়তি, আমরা 2বার বৃষ্টিতে মার খাইছি, এই জন্য আলুর দাম বাড়ছে। এই বাড়তি দাম কতদিন থাকতে পারে? এটা কতদিন থাকতে পারে বলতে পারি না। আমি স্টোরে আলু যারা আছে, এটা মনে হয় খালি আমরা বিক্রমপুরে যে আলু কিনে আছে মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টের, মনে করেন এটা মনে হয় যে বাংলাদেশে মনে হয় বাইর করলে মনে হয় 1 মাসও লাগবো না খাইতে। মানে এটা মানে আরও ডিস্ট্রিক্টে যদি হয়ে থাকে তাহলে একটু দামটা কমতে পারে না। লাঙ্গ মুন্সিগঞ্জের আলু তুই খালি থাকে তাহলে দাম কমবে না, তাহলে 100 টাকা কেজি হবো আলু। যে অবস্থা দেখতেছি বাজারে 100 টাকা কেজি হবো। আমি তো 100 বস্তা বেচছি, এখন আর বেচুম না। স্টকে আমার আরও 300 বস্তা আছে, আমি থুয়ে দিচ্ছি, আমি বিক্রি করব না। 300 বস্তা রেখে দিয়েছেন? আমি রেখে দিচ্ছি স্টোরে, দাম বাড়লে বিক্রি করবেন? দাম বাড়লে বিক্রি করব। এটা আপনি মজুত করলেন না, আপনি যে বেশি দামের আশায় আপনি যে এরকম আলু ধরে রাখছেন, এটা জনগণের ক্ষতি। আমি তো 300 বস্তা, এরকম লোক আছে 2000 বস্তা 5000 বস্তা 10,000 বস্তা আটকায় থুয়ে দিচ্ছে। আমি তো গরিব মানুষ, আমি 300 বস্তা আটকায় থুয়ে দিচ্ছি। আমি 400 বস্তা আসতেছিলাম, আমার টাকাটা দরকার দেখা আমি 100 বস্তা 3.5 লাখ টাকা চালাইছি ক্যাশ।